ছাত্র জনতার আন্দোলনের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করার উদ্দেশ্যই ছিল নতুন ইস্যু তৈরি করে মূল ঘটনা ধামাচাপা দেওয়া। একে ষড়যন্ত্র আখ্যা দিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থ সবার আগে, তবে তা কারো স্বার্থে আঘাত দিয়ে নয়। আর প্রতিবেশী সহ সবার সাথে জামায়াত বন্ধুত্ব চায়। যুদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময়ের আয়োজন করে জামায়াত ইসলামী বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক ও চিফ রিপোর্টার সহ আরও অনেকে। কোনো জাতীয় ক্লান্তি লগ্নে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা এ সময় সাংবাদিক কর্তারা দেশে রাজনৈতিক সংস্কারের দাবি জানান। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথায় যেন একটা অনৈক্যের সুর কখনো কখনো অনুভূত হয়। আমি মনে করি যে এই অনৈক্যের সুরকে অ্যাড্রেস করে এটাকে ঝামেলা মুক্ত করে একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা এটা ভেবে দেখতে পারেন। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের বৈষম্য বিরাজ করবে না এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, আসুন। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা আমাদের পেশাদারিত্বের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করে যাই। যে ইউনিটিটা আপনারা এনেছেন এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন এবং তাহলে আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনি যা বলবেন, যাদের বলবেন তারা শুনতে বাধ্য হবে। সমাপনী বক্তব্যে আমির জানান, জামায়াত কারো সাথে শত্রুতা চায় না। আমরা বিশ্বের সকল দেশের সাথে, শান্তিকামী দেশের সাথে, গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ সহাবস্থান চাই। একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে, এটা কোনো জাস্টিস না। এখানে এটা মিউচুয়াল হতে হবে এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে। আর এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায়। গেল 1 আগস্ট নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করা ষড়যন্ত্রের অংশ ছিল বলে উল্লেখ করেন তিনি। 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট। আর ক্ষমতায় গেলে জামায়াত অবশ্যই দেশের স্বার্থকে প্রাধান্য দেবে বলে জানান তিনি। বিভক্তির রাজনীতির কবর চাই, এটাও মাথা ছাড়া দিয়ে না। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।